এই তালতলি একটা মেয়ে রেল আছে, রেল কথা বলে। কাজে এইরকমের বিষয় হলো এই উনি বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন। আপনারা দেখেন আওয়ামী লীগের লোক বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন জায়গায় অনেক অর্পিত আছে। তিনি বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, তার জন্য পরিশ্রম করেছেন। তিনি বলেছেন গরিবের মানে খাদ্যাভাবটা দূরীভূত করবেন, সেই জন্য কৃষক কার্ড করেছে, 10,000 টাকা ঋণের শিল্প করেছেন। আবার মানে যারা ওই কিস্তি আছে 1 বছরের কিস্তি দেবেন, এইরকম কাজ করেছেন। উদ্দেশ্য একটা দেশকে ভালো করা। উনি এই ভালো করা যে চাচ্ছেন, সেই উদ্দেশ্যের সাথে আমরা সহযোগিতা হইতে পারি না, অথবা মানে আমরা সেই মানে মানে আমরা তার সাথে সহযাত্রী হইতে পারি না। এটা আপনাদের কাছে জিজ্ঞেস করতে পারি না। আপনারা কি আমার কথা শুনেন? বিষয় জানা আছে। আমরা আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, আপনাদের প্রত্যেকের ডিপার্টমেন্টে আলাদা আলাদা কাজ আছেন না? একদম মাদক আছেন, মাদক কোথায়? আপনি মাদক দ্রব্য, আচ্ছা আপনি কি এনে কর্মকর্তা? আচ্ছা আপনি যদি কর্মকর্তা, আমাদের মাদক আগে যা ছিল, দোকানদার পরিবর্তন হয়েছে কিন্তু দোকান ঠিকই আছে, ঠিক আছে? দোকানদার পরিবর্তন লাভ হলো কি? আপনি কর্মকর্তা থাকলেন, সরকারের বেতন নিলেন, আর সব এই বাতিগুলো যদি এই পরিস্থিতি হয়, সেখানে আপনি আপনার কাজ করেন। যিনি রোডসে আছেন রোডসের কাজ করুন, যিনি শিক্ষা মন্ত্রণালয় আছে শিক্ষা মন্ত্রণালয়ের কাজ করেন। শিক্ষা মন্ত্রণালয় সরকার চাই এরকম প্রত্যেকের মন্ত্রণালয় নিয়ে যদি আলাদা আলাদা ইশতেহার আমি আজকে নিয়ে বসবো কেন? বসতাম যদি আপনারা সবাই করছেন, একটা নির্দিষ্ট এবং একটা ডেভেলপমেন্ট একটা দাঁড়া করিয়েছেন, তাহলে আমি বসতে সুবিধা হতো। মানুষের জীবনে আপনাদের একটা কথা বলি, আপনারা যদি কাজ না করেন, আপনি কাজ করলেন না, কাজ করলেন। আপনি কাজ করলেন গভর্নমেন্টের জন্য, মনে রেখেন এই যে বাংলা গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশের একটা অংশ। এই যে ডেভেলপমেন্ট হলে আপনার এলাকায় ডেভেলপমেন্ট হবে, আপনার এলাকায় ডেভেলপমেন্ট। আপনার ওইখানে যদি যারা লোক আছে তারা যদি আপনার মতন কাজ না করে, আপনিও কাঁদবে না, তাহলে দেশটা দাঁড়াবে কোথায়? কার কাছে? আমি ধরে নিব এইখানে যারা আপনারা যা চান যেখান থেকে। আর আপনারা দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী আমার সামনে বসে, দুই একটা কথা কি বলতে পারবো? নিশ্চয়ই বলতে পারবো না, নিয়ে একটু দুই একটা কথা, অনেক কথাই বলতে পারবো তার কাছে। তখন বসে গুড দেখে বলবো যে আমাদের এইখানে আমাদের একটা বিশ্ববিদ্যালয় দেন, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলতে পারি না, আমাদের একটা কৃষি বিশ্ববিদ্যালয় দেন, ওইখানে মানুষ আমাদের মৎস্য বিশ্ববিদ্যালয় তাহলে বলতে পারি না যে ওইখানে মানুষ একদম সাগরের পরে থাকে, তারা বিপদ আছে, আমার কর্মকর্তারাই বিপদ আছে। সকল কর্মকর্তা ভালো পানি পায় না, ভালো শিক্ষক মানে স্কুল নাই, এবং কর্মকর্তার জন্য ভালো থাকার জায়গা নেই, কর্মকর্তারা ভালো রিক্রিয়েশনের কোনো জায়গা নেই। আমি বলতে পারি শুধু চেষ্টা করবো বিশ্বাস করে, তারপরে জেনারেশন একটা ভালো দেশ পায়। আপনাদের একটা কথা বরগুনা জেলা না, আমাদের যে পরিমাণ জমি ছিল এখন থেকে 20 বছর আগে, সেই পরিমাণ জমি আছে না কমছে না বাড়ছে? কমছে জমি। স্কুল বানাইছি, কলেজ বানাইছি, মাদ্রাসা বানাইছি, মসজিদ, এদিকে ঘর বাড়ি, এই যারা আর কোনো লোক ঢুকতে দেবে না। এই যা বানাইছি এতে প্রত্যেক জায়গায় মাটি নষ্ট হয়েছে না, কিন্তু মানুষ কি কমছে না বাড়ছে? কি সিনসিয়ারলি করে আসলে মানুষ কমছে না বাড়ছে? বাড়তি মানুষের খাবার আনার করতে আপনি চুরি করবেন, কার বাড়িতে শীত দেবেন? যে বাড়িতে শীত দেবেন সে আপনার মায়ের ঘর, যেখানে শীত কাটবেন সেটা আপনার বাপের ঘর। আপনি যদি মনে করেন আপনার বাড়ি গ্রামে বাড়ি মনে করেন দিনাজপুরে, সেই দিনাজপুরে যে ঘরে আপনি শীত কাটবেন বা এখানে টাকা দেওয়া করে নিয়ে যাবেন, সেখানে যে টাকা খাবেন, আপনার বাংলাদেশি মানুষ হলো বেস্ট মানুষ। আমি খাই, আমি বিরাট গঙ্গা, বিরাট বাড়িতে থাকি, ভালো জীবনযাপন করি, বিরাট গাড়িতে চড়ি, পাশে একটা গরিব মানুষ কিন্তু আবার ঢিলে পারে না। এর চেয়ে ভালো মানুষ কি চেয়ে পৃথিবীতে? এরকম অভাবী। এটা ওনার ডেপুটি কমিশনার সাহেবের কাছে নেবেন, সকলের কাছে ইশতেহার থাকার কথা। যদি না থাকে আজকে আপনারা নিয়ে আজকে নিয়ে গ্রুপে নিয়ে আপনাদের সাথে আবার 1 মাস পরে বসি, ভালো হয় না? এবার আপনারা 6টা ডিপার্টমেন্টে যে কাজ করছেন, যেসব বাধার সম্মুখীন হয়েছেন, প্রথম বাধার কথা বলবেন আমাকে, তারপর পারেন নাই কি সেটা বলবেন, পারতেন কি কিন্তু করতে পারেন না কি কারণে তা বলবেন। বাধাটা আগে দূরীভূত করতে চাই। আমি দৌড়তে চাই, মানে একটা জানেন তো গল্প, একটা জোকস বলি, এত সিরিয়াস কথা বলতে একটা জোকসের কথা বলি, যে চিতাবাঘ 200 কিলোমিটার বা 300 কিলোমিটার বেগে দৌড়ায় কেন জানেন? জঙ্গলের মধ্যে কিভাবে দৌড়ে জানেন? কারণ ওখানে বলা আছে একটা জোকসের একটা কথা, যে এখানে ট্রাফিক পুলিশ নেই সেখানে দৌড়ে বাধাটা ট্রাফিক পুলিশ ধরেন। আপনাকে যেতে দেওয়া যে বাধাটা, সে বাধার অতিক্রম করার চেষ্টা করবো, সেটাই হোক আমাদের প্রথম শপথ আজকে, বাধার অতিক্রম করবো। 2 নম্বর হলো যে বাধার পরে কাজ যেখানে বাধা কি কি আসতে পারে, আমাকে কেউ বাধা দিচ্ছে তা না, আমি গভর্নমেন্ট থেকে অ্যালোকেশন পাই না, এটা একটা বাধা। আমি যে কাজ করতে চাই সেখানে যে সাপোর্ট দরকার সেই আমার সাপোর্ট নাই। আবার 2, 3 নম্বর হলো
যে আমার গভর্নমেন্টের যে পলিসি দরকার সেই পলিসির প্রবলেম আছে, হইতে পারে, পারে না? অর্থাৎ যেখানে যে যে বাধার সম্মুখীন হবেন তারা সবাই মিলে যদি সম্মিলিতভাবে স্বতঃস্ফূর্তভাবে যদি আমাকে বলেন, আমি চেষ্টাই করবো প্রথমত বাধা তৈরি করতে। এবং আমি বিশ্বাস করি চেষ্টা করলে নজরুল ইসলাম মোল্লা সাহেব এবং বিএনপির নেতৃবৃন্দ আছেন এখানে, সবাই আমার পাশে নিশ্চয়ই আছেন এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করবো এই এলাকাটাকে বাঁচানোর জন্য। আমি কিন্তু পার্লামেন্টে একটা প্রশ্ন করছি, শুধু প্রশ্ন করার জন্য, সেটা হলো এই যে আমরা উপকূলীয় একটা মন্ত্রণালয় কবে করবো না, আমরা একটু 3টা জেলা নিয়ে একটা মন্ত্রণালয়, মানে সেটার উপকূলীয় আমাদের কক্সবাজার থেকে শুরু করে একদম সাতক্ষীরা যশোর পর্যন্ত প্রায় এই বিরাট উপকূলীয়। আমরা এখানে কি কি দিই? আমরা বিরাট রেভিনিউ দিই গভর্নমেন্টকে। আমরা 8 মিলিয়ন টন মাছ আমাদের এই বংশ আমরা ধরি, তার 0.7 মিলিয়ন টন মাছ আমরা ধরি, আর ধরতে পারি না। আর তো মাছের লোকেরা ধরে নিয়ে যায় 0.1 মিলিয়ন, তা আমরা মাছ বাড়াইতে পারি, আমরা এক্সপ্লোরেশন করতে পারি, সাগরে গ্যাস পাইতে পারি, তেল পাইতে পারি, আমরা জাহাজ ভাঙতে পারি, জাহাজ করতে পারি, জাহাজ রিপেয়ার করতে পারি। আমরা এই পানি যে আমাদের আছে, এরকম সম্পদ পৃথিবীর বহু মানুষের নাই, নেপালের নাই এই সম্পদ, নেপাল বুঝে যে তাদের জীবনটা কি। আমাদের 7 সিস্টার যেটা আছে তাদের নাই, তারা জানে যে সমস্যাটা কি। আমাদের এত বড় সম্পদ থাকার পরে আমরা চেষ্টা করি না কেন একটা ইকোনমিক জোন করতে? আমরা করি না কেন? আমরা একটা ডিপ সি পোর্ট করতে পারি না কেন? যদি একটা ডিপ সি পোর্ট করতে পারি, আপনারা এখানে সেটেল করেন সবাই বলতে, আপনারা দেখবেন আপনাদের ভবিষ্যৎ জেনারেশন এখানে বড় হবে। মানুষ সিঙ্গাপুরে যায়, আমরা চিন্তা বিক্রি করেছি অনেক। সিঙ্গাপুর 65 সালে স্বাধীন হয়েছে, আমরা 70 সালে, কয় বছর? 5 বছর ডিফারেন্স, কোনো চিন্তা নাই। এখন ওদের পার ক্যাপিটা ইনকাম পৃথিবীর ওয়ার্ল্ডের মধ্যে 2nd হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম এখন সিঙ্গাপুরে। নাম্বার 1 কে বলতে পারবেন? আমি বলে দিই, আমি প্রশ্ন করলাম না। লুক্সেমবার্গ নাম্বার 1, লুক্সেমবার্গ 1, সেকেন্ড হলো সিঙ্গাপুর, এই বাড়ি পাশে। 65 সালে স্বাধীন হয়েছে, চেতনা তার একদিনের বিক্রি নেয়, রাজাকার আমাদের কেউ কেউ না কইয়ে কিন্তু কাজ হয়ে গেছে। কিন্তু আমরা এত কথা বলি, আমরা সময়টা নষ্ট করছি এখানে। আমি খেয়াল রাখতে হবে যে আমাদের সময়টা এইভাবে নষ্ট না করি, আমরা কাজটাই করি দেশের ডেভেলপমেন্টের জন্য, এবং আমরা বড়গুলোকে বিল্ড করবো। আপনি ধরেন মাছ আমরা ধরতে পারি না, আমরা এক্সপ্লোর করতে পারি না। আমরা যদি পর্যটনে আমরা যদি সুন্দরবন থেকে শুরু করি কক্সবাজার পর্যন্ত, কক্সবাজার থেকে সুন্দরবন, এটা যদি নদী দিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট করি, ট্যুরিং জন্য অ্যারেঞ্জমেন্ট করি, 7 দিন 7-10 দিনে কাটাতে অবশ্যই পারি। কিন্তু এইরকম অনেক রাস্তা আছে পর্যটনের। ম্যাক্সিমাম আপনার পড়ছেন কিনা বই, একটা ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট পড়ছেন নাকি আমি জানি, লিখে লেখা, সে প্রথম করেছে, তার বইয়ের মধ্যে একদম লেখাই আছে। আমি পর্যটনকে প্রায়োরিটি দিচ্ছি নাম্বার 1, বিকজ অনেক মানুষ কাজ করতে পারে পর্যটনের সাথে। একজন ধোবা ধুইতে পারে, কাপড় ধুইতে পারে, একজন নৌকা চালাইতে পারে, একজন মানে রিক্সা চালাইতে পারে, একজন মাছ ধরতে পারে, একজন রান্না করতে পারে, একজন